আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে যে যার বাড়িতে অবস্থান করতেছো। আমি একেএম শামসুজ্জামান, প্রভাষক প্রাণীবিদ্যা। আজকে তোমাদের সাথে আছি। আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র যে ক্লাস, অর্থাৎ পূর্বের ক্লাসের পরবর্তী আলোচনা আজকে আমরা শুরু করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। তো আমরা যে পূর্বের যে পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এর নন কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় কর্ডাটা পর্ব সম্পর্কে, অর্থাৎ কর্ডাটা পর্বতে কি কি আছে এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। কর্ডাটা পর্বের প্রাণীর শ্রেণীবিন্যাস। দেখো, কর্ডাটা ল্যাটিন শব্দ কর্ডা অর্থাৎ রজ্জু বা সুতা এবং আটা অর্থাৎ বহন করা, একটা সুতা বহন করে। অর্থাৎ কর্ডাটা যে প্রাণীগুলো কর্ডেট, সেগুলোর পৃষ্ঠীয় মেরুদণ্ডের ভিতর দিয়ে একটি সুতা বহন করে বা রজ্জু বহন করে। এটাই কর্ডাটা শব্দের উদ্ভব। মানুষের কাছে কর্ডাটা পর্ব প্রাণী সবচেয়ে বেশি পরিচিত। এরা পৃথিবীর সব পরিবেশে বাস করে। যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর্ড থাকে, তাদের কর্ডাটা বলে। নটোকর্ডের ঠিক উপরে পৃষ্ঠীয় ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকে। জীবনের কোনো না কোনো পর্যায়ে গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। এদের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে এবং এদের দেহ সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসম। হিকম্যান এর অনুসৃত প্রচলিত শ্রেণীবিন্যাস অনুযায়ী কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস আমরা নিচে দেখি। প্রথমে আসি পর্ব কর্ডাটা। এখানে দেখতে পাচ্ছ কর্ডাটা পর্বটা আবার তিনটা ভাগে বিভক্ত হয়েছে। উপপর্ব তিনটা উপপর্বে বিভক্ত হয়েছে। উপপর্ব 1, 2, 3। উপপর্ব 1-এ আছে কি ইউরোকর্ডাটা, উপপর্ব 2-তে আছে কি সেফালোকর্ডাটা, উপপর্ব 3-এ আছে ভার্টিব্রেটা। তো এখানে দেখো, উপপর্ব আবার সরাসরি তিনটা শ্রেণীতে বিভক্ত। অর্থাৎ কি কি? শ্রেণী 1 অ্যাসিডিয়াসি, শ্রেণী 2 থেলিয়াসিয়া, শ্রেণী 3 লার্ভাসিয়া। তাহলে শ্রেণী 1-এ অ্যাসিডিয়াসিয়া, শ্রেণী 2 থেলেসিয়া, শ্রেণী 3 লার্ভাসিয়া। উপপর্ব 2-এর কোনো শ্রেণী এখানে দেওয়া হয়নি। উপপর্ব 3-এ আসো ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার আবার কি দুইটা অধিশ্রেণী আছে, যেমন একনাথা এবং ন্যাথোস্টোমাটা। দুইটা অধিশ্রেণী কি কি? একনাথা এবং ন্যাথোস্টোমাটা। অধিশ্রেণী 1-এ আসো একনাথা, এটা আবার দুইটা শ্রেণীতে বিভক্ত, মিক্সিনি এবং শ্রেণী 2 সেফালাস পিডোমরফি। শ্রেণী 1-এ আছে কি মিক্সিনি এবং শ্রেণী 2-তে সেফালাস পিডোমরফি। এবার আসো অধিশ্রেণী 2 ন্যাথোস্টোমাটা। এটা আবার 60টি শ্রেণীতে বিভক্ত। কি কি শ্রেণীতে? 60টি শ্রেণীতে। দেখো, শ্রেণী 1 কন্ড্রিকথিস, শ্রেণী 2 অ্যাক্টাইনোপটেরিজি, শ্রেণী 3 সার্কোপটেরিজি, শ্রেণী 4 অ্যামফিবিয়া, শ্রেণী 5 রেপটাইলিয়া, শ্রেণী 6 অ্যাভিস, শ্রেণী 7 ম্যামালিয়া। এবার আসি আমরা এই কর্ডাটা পর্বের বিভিন্ন উপপর্ব বা সাবফাইলাম এবং শ্রেণী এর বৈশিষ্ট্য
আলোচনা করি। উপপর্ব 1 ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা এটা ইউরো লেজ বা কর্ডার রজ্জু। এই উপপর্বে প্রায় 2804টি প্রজাতি রয়েছে। পৃথিবীর সব সমুদ্র উপকূলে অগভীর পানিতে এদের পাওয়া যায়। এরা সমুদ্রে এককভাবে বা কলোনি গঠন করে বাস করে। এদেরকে সাগর বা সামুদ্রিক ফোয়ারা বলা হয় বা সামুদ্রিক ফোয়ারা নামে ডাকা হয়। এর বৈশিষ্ট্যগুলো দেখি। আমরা কিন্তু আলোচনা করতেছি যে উপপর্বের বা উপপর্ব 1 ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না। পরিণত প্রাণীতে নয়, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড থাকে। পূর্ণাঙ্গ প্রাণীর দেহ অধিকাংশ ক্ষেত্রে টিউনিসিন পদার্থে নির্মিত টিউনিক দ্বারা আবৃত থাকে। উভলিঙ্গিক জীবনচক্রে টেডপল নামক লার্ভা দশা বিদ্যমান। পরিণত প্রাণী নিশ্চল কিন্তু লার্ভা মুক্ত সন্তরণশীল। উপপর্ব ইউরোকর্ডাটাকে 3টি শ্রেণী বা ক্লাসে ভাগ করা হয়েছে। শ্রেণী 1 অ্যাসিডিয়াসিয়াই। এর বৈশিষ্ট্য দেখো। এ শ্রেণীভুক্ত প্রাণীদের দেহ নলাকার বা স্ফীতাকায়। পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল টিউনিক দ্বারা আবৃত। পরিণত প্রাণীতে লেজ থাকে না। উদাহরণ অ্যাসিডিয়া মেন্টুলা। শ্রেণী 2 থ্যালিয়াসিয়া। এর বৈশিষ্ট্যগুলো কি? এ শ্রেণীভুক্ত সদস্যরা দেখতে পিপাকৃতির। পূর্ণাঙ্গ প্রাণী লেজবিহীন। জীবনচক্রে জনক্রম ঘটে। দেহপ্রাচীরের পেশি সংকোচনের মাধ্যমে পানি প্রবাহের সৃষ্টি হয়। উদাহরণ সালপা ম্যাক্সিমা। শ্রেণী 3 লার্ভাসিয়া। এর বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। এরা ক্ষুদ্রাকায় ব্যাঙ্গাচী আকৃতির। এদের দেহাবরণ সাময়িক জিলেটিনের মতো স্বচ্ছ। পরিণত প্রাণীতে লেজ থাকে। যেমন উদাহরণ ওইকা প্লিওরা অ্যালবিক্যান্স। এখানে আমরা 3টা এর উদাহরণ দেখতে পাচ্ছি। ঠিক আছে, কয়েকটি ইউরোকর্ডাটা পর্বের প্রাণীর ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আসি উপপর্ব 2 সেফালোকর্ডাটা। এই গ্রিক শব্দ থেকে আসছে। কেফালি মাথা এবং কর্ডা মানে তো আমরা জানি রজ্জু বা সুতা। এখানে আমরা পৃথিবীর সব উপকূলীয় প্রাণীর বালুময় তলদেশে এই উপপর্বের প্রাণীরা বাস করে। পৃথিবীতে এখন পর্যন্ত 33 প্রজাতির সেফালোকর্ডেট শনাক্ত করা হয়েছে। বৈশিষ্ট্য দেহ লম্বাটে, পার্শ্বীয়ভাবে চাপা বা ল্যাটারালি কম্প্রেসড, স্বচ্ছ, উভয় প্রান্ত সরু। দেহের অগ্রপ্রান্তে অঙ্কীয়ভাবে ওরাল হুড এবং তাতে ওরাল সিঁড়ি থাকে। গলবিলে অসংখ্য ফুলকারন্ধ্র উপস্থিত। ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত। দেহের অঙ্কীয় দেশে পায়ুছিদ্র ব্যতীত আরও একটি ছিদ্র থাকে। একে অ্যাট্রিওপোর বলে। দেহের দুপাশে এই চিহ্ন আকৃতির আকারের মায়োটম পেশি পরপর সজ্জিত। উদাহরণ ব্রাঙ্কিওস্টোমা এর একটি উৎকৃষ্ট উদাহরণ। উপপর্ব 3 ভার্টিব্রাটা। ল্যাটিন ভার্টিব্রাটাস বা মেরুদণ্ড। কর্ডাটা পর্বের যে সকল প্রাণীর ভ্রূণীয় নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় তরুণাস্থি অথবা অস্থি গঠিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তারা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। অস্থিময় বা তরুণাস্থিময় ক্রেনিয়াম এর ভিতর মস্তিষ্ক অবস্থান করে বলে এর অপর নাম ক্র্যানিটা। এদের প্রজাতি সংখ্যা 65,789টি সাধারণত। এরপর আসি
এরপর আসি আমরা উপপর্বের 3 বা ভার্টিব্রাটা এর বৈশিষ্ট্য। নটোকর্ড ও অস্থিময়। নটোকর্ড অস্থিময় বা তরুণাস্থিময়, কশেরুকা বিশিষ্ট, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। রক্ত সংবহনতন্ত্র কি? বদ্ধ ধরনের। তারপরে মেসোডার্মাল বৃক্ক বা কিডনি প্রধান রেচনাঙ্গ। পার্শ্বীয় জোড়া উপাঙ্গ পাখনা বা পদ চলন অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়। উপপর্ব ভার্টিব্রাটাকে চোয়ালের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে মোট 2টি অধিশ্রেণী বা সুপার ক্লাস এ বিভক্ত করা হয়েছে। অধিশ্রেণী বা একনাথা, তাহলে আমরা সুপার ক্লাসগুলো দেখি। অধিশ্রেণী 1 একনাথা, গ্রিক শব্দ এ বা এ মানে ব্যতীত এবং ন্যাথোস মানে চোয়াল, তাহলে কি দেহে প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গ অনুপস্থিত। এর অধীনে 2টি শ্রেণী বা ক্লাস রয়েছে, যথা শ্রেণী মিগজিনি, এরা এক প্রকার চোয়ালহীন মাছ, এরা সামুদ্রিক। এ শ্রেণীর অন্তর্ভুক্ত মাছগুলো সাধারণত হ্যাগফিশ নামে পরিচিত। এদের প্রজাতির সংখ্যা 76। হ্যাগফিশ দেখতে কীরকম? বাইং মাছ বা ইল মাছের মতো। বৈশিষ্ট্য: দেহ নলাকার, আইসবিহীন, পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত, কিন্তু পৃষ্ঠীয় পাখনাবিহীন। গলবিলে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। হ্যাগফিশের নাসিকা থলি মুখ বিবরে উন্মুক্ত। লার্ভা দশা অনুপস্থিত। মিগজিনি বা মিগজিন গ্লুটিনোসা, মিগজিন গ্লুটিনোসা এর একটি উদাহরণ। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এর একটি উদাহরণ। এরপর আসি আমরা শ্রেণী 2, সেফালাস পিডোমরফি। শ্রেণী 2 সেফালাস পিডোমরফি, এরা সাধারণত ল্যাম্প্রে নামে পরিচিত। এরা সামুদ্রিক, কিন্তু ডিম পাড়ার সময় মিঠা পানিতে চলে যায়। ডিম ফুটে অ্যামোসিস লার্ভা রূপান্তর শেষে সমুদ্রে ফিরে যায়। এদের প্রজাতির সংখ্যা 43। বৈশিষ্ট্য: দেহ সরু নলাকার, জোড়া পাখনাবিহীন, আইসবিহীন। 7 জোড়া ফুলকা ছিদ্র রয়েছে। মেরুদণ্ডে নটোকর্ড ও নিউরাল টিউব থাকে। লার্ভা দশায় গলবিলে অ্যান্ডোস্টাইল বিদ্যমান থাকে। পেট্রোমাইজন ম্যারিনাস এর একটি উৎকৃষ্ট উদাহরণ। অধিশ্রেণী 2 ন্যাথোস্টোমাটা। অধিশ্রেণী 2 কি? ন্যাথোস্টোমাটা। এ অধিশ্রেণীর প্রাণীদের প্রকৃত চোয়াল ও সাধারণত জোড়া উপাঙ্গ উপস্থিত থাকে। বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর সমাবেশ ঘটেছে এ অধিশ্রেণীতে। এ ধরনের প্রাণীকে 7টি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রেণী 1 কন্ড্রিকথিস, গ্রিক শব্দ কন্ড্রোস বা তরুণাস্থি, আর ইকথিস বা মাছ। এই ধরনের মাছগুলো ন্যাথোস্টোমাটার প্রথম শ্রেণী। এরা তাহলে কি? এই ধরনের মাছগুলো তরুণাস্থি দিয়ে গঠিত। এরা সামুদ্রিক ও শিকারী হয়ে থাকে। এ শ্রেণীতে প্রায় 1207 প্রজাতির মাছ পাওয়া যায়। বৈশিষ্ট্য: অন্তকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়। দেহ অসংখ্য প্লাকয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া, মাথার দুপাশে
কি হচ্ছে, মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র উন্মুক্ত অবস্থায় থাকে বা খোলা থাকে। কানকো বা অপারকুলাম অনুপস্থিত, এখানে কোনো কানকো দেখা যায় না, এই ধরনের মাছগুলোতে কোনো ধরনের কানকো দেখতে পাই না। বায়ুথলি বা এয়ার ব্লাডার থাকে না। লেজ থাকে হেটারো সার্কাল ধরনের। হেটারো সার্কাল এই যে এই ধরনের লেজগুলো, অর্থাৎ এক সাইডে থাকবে লম্বা আর এক সাইডে ছোট, এটা হেটারো সার্কাল ধরে। এই লেজগুলোকে বলা হয় হেটারো সার্কাল, অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান। এই পাখনা দুইটা অসমান, এখানে একটা অংশ এখানে একটা অংশ। এগুলো সাধারণত উৎকৃষ্ট একটি উদাহরণ হাঙ্গর বা স্কলিওডন। স্কলিওডন একটি উৎকৃষ্ট উদাহরণ। শ্রেণী 2, অ্যাক্টাইনপটেরিজি। গ্রিক শব্দ অ্যাক্টিস বা রশ্মি বা রে এবং টেরিক্স বা পাখনা। এ শ্রেণীর অন্তর্গত মাছ আমাদের দেশ বেশ পরিচিত। এর প্রজাতির সংখ্যা প্রায় 30,000-এরও বেশি, 30,624টা সাধারণত পাওয়া গেছে মুহূর্তে। এরপরে আসি আমরা বৈশিষ্ট্য বা এর কি ধরনের বৈশিষ্ট্য থাকে। অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল অস্থি নির্মিত, মানে ভিতরের যে কঙ্কাল এটা টোটালি অস্থি নির্মিত। দেহ অসংখ্য সাইক্লয়েড অথবা টিনয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে জোড়া ফুলকা কানকুয়া উপস্থিত। বায়ুথলি বা এয়ার ব্লাডার উপস্থিত। উদাহরণ কাতলা। কাতলা, এই কাতলা মাছ এর একটি উৎকৃষ্ট উদাহরণ। শ্রেণী 3, সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি গ্রিক শব্দ সার্কাস বা মাংসল এবং টেরিক্স শব্দ হলো পাখনা। এ শ্রেণীর অন্তর্গত অধিকাংশ মাছ বিলুপ্তি হয়ে গেছে। এর প্রজাতির সংখ্যা 8। বৈশিষ্ট্য অন্তকঙ্কাল অস্থি নির্মিত। দেহ গ্যানয়েড আইস দ্বারা আবৃত থাকে। ফুলকা কানকো বা অপারকুলাম থাকে, অপারকুলাম দ্বারা আবৃত থাকে। পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল ধরনের, অর্থাৎ এই যে পাখনাটা দুই পাশ থেকে শুরু হয়ে এই পাশে এসে মিলিত হয়ে গেছে, এই ধরনের পুচ্ছ পাখনাকে বলা হয় কি ডাইফি সার্কাল। এর একটি উদাহরণ নিওসেরাটোডাস। নিওসেরাটোডাস ফোর্স্টেরি এর এই মাছের একটি উৎকৃষ্ট উদাহরণ। শ্রেণী 3, শ্রেণী 4, অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া গ্রিক শব্দ অ্যামফি বা উভয় এবং বায়োস হচ্ছে জীবন। এ শ্রেণীর প্রাণীরা প্রথম স্থলচর মেরুদণ্ডী, মূলত স্থলচর হলেও জননকালে ডিম পাড়তে এরা পানিতে আসতে বাধ্য হয়। মেরু অঞ্চল সহ পৃথিবীর প্রায় সব বসবাসযোগ্য স্থানে উভচর প্রাণী পাওয়া যায়। বর্তমানে এদের প্রজাতির সংখ্যা প্রায় 7,171। বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। দেহ মস্তক, গ্রীবা ও দেহকাণ্ডে বিভক্ত। দেহত্বক সাধারণত আইসবিহীন, নরম আর্দ্র গ্রন্থিযুক্ত। পানিতে ফুলকার সাহায্যে ও স্থলে ফুসফুসের সাহায্যে শ্বসন কাজ চালায়। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, এতে সাইনাস ভেনোসাস বিদ্যমান। এর উৎকৃষ্ট একটি উদাহরণ ব্যাং। শ্রেণী 5, রেপটাইলিয়া। রেপটাইলিয়া বা সরীসৃপ যাই বলি। ল্যাটিন শব্দ রেপেরি, হামাগুড়ি দিয়ে চলা বা বুকের উপরে ভর করে চলে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সরীসৃপই প্রথম পূর্ণ বিকশিত স্থলচর প্রাণী। শুষ্কতা, পানি ধরে রাখা, স্থলে বিচরণ, রক্ত সংবহনজনিত সমস্ত বাধা অতিক্রম করে
সরীসৃপরা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের প্রজাতির সংখ্যা ৯,৮৩১টি। এর বৈশিষ্ট্য আমরা আসি। শীতল রক্ত বিশিষ্ট স্থলচর প্রাণী, এরা বুকে ভর দিয়ে চলে। সরীসৃপের দেহ শুষ্ক ও এপিডার্মিস উদ্ভূত আইসে আবৃত। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপের ডিম চামড়ার মতো বা চুনময় খলকে আবৃত থাকে। নিষেক অভ্যন্তরীণ লার্ভা দশা নেই। উদাহরণ টিকটিকি বা হেমিড্যাকটাইলাস এর একটি উৎকৃষ্ট উদাহরণ। শ্রেণী 6। শ্রেণী 6তে আছে অ্যাভিস। ল্যাটিন অর্থ অ্যাভিস মানে পাখি। ল্যাটিন শব্দ অ্যাভিস মানে হচ্ছে পাখি। এ শ্রেণীভুক্ত প্রাণীদের পাখি বলা হয়। বর্তমানে পৃথিবীর 10,000-এর বেশি এই প্রজাতি আছে। বৈশিষ্ট্য: দেহপালক বা ফেদার দ্বারা আবৃত। উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপদ দুটি ডানায় বা উইং রূপান্তরিত রয়েছে। পরিপাকতন্ত্রে থলি আকার ক্রপ এবং পেশিময় গিজার্ড বিদ্যমান। হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠে বিভক্ত, যথা 2টা অ্যাট্রিয়াম ও 2টা ভেন্ট্রিকল। উদাহরণ কপসাইকাস বা দোয়েল পাখি এর একটি উৎকৃষ্ট উদাহরণ। শ্রেণী 7 ম্যামালিয়া। শ্রেণী 7-এ আছে কি ম্যামালিয়া, বা এটা ল্যাটিন শব্দ ম্যামে বা স্তন। বিবর্তনের দিক থেকে ম্যামালিয়া সবচেয়ে আধুনিক প্রাণী। বর্তমানে প্রায় 6,000 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। মানুষও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। বৈশিষ্ট্য: দেহ এপিডার্মাল লোম দ্বারা আবৃত থাকে। পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড থেকে ক্ষরিত মাতৃদুগ্ধে নবজাতক লালিত হয়। বহিকর্ণে পিনা ও মধ্যকর্ণে 3টি ক্ষুদ্রান্তি থাকে। হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট। উদাহরণ বাঘ বা মানুষের একটি উৎকৃষ্ট উদাহরণ। তাহলে আমরা আজকে ক্লাসে আমরা জানতে পারলাম কি নন কর্ডেট পর্বসমূহ কর্ডেট পর্বসমূহ নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ আমরা আবারও সারাংশতে চলে যাই যে কর্ডেট অর্থাৎ কর্ডাটা পর্বে কি ছিল? উপপর্ব 1টি, 2টি এবং 3টি, মোট 3টা উপপর্ব ছিল। এবং উপপর্ব 3টি হচ্ছে কি ইউরোকর্ডাটা, উপপর্ব 2 সেফালোকর্ডাটা, উপপর্ব 3 ভার্টিব্রাটা। এই উপপর্ব ইউরোকর্ডাটার আবার 3টা শ্রেণী ছিল: অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি এবং লার্ভাসি। উপপর্ব 2তে সেফালোকর্ডাটার কোনো শ্রেণী নাই এবং উপপর্ব 3 ভার্টিব্রাটা আবার 2টা অধিশ্রেণী আছে, যেমন অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার আবার 3টা শ্রেণী আছে: মিগজিনি এবং সেফালাস পিডোমরফি। আর ন্যাথোস্টোমাটা অধিশ্রেণী বা ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর আবার 7টি শ্রেণী। আজকে আমরা এই 7টি শ্রেণী নিয়েই মূলত আমাদের আলোচনার বিষয় ছিল। এই 7টি শ্রেণী আমরা আবারও একটু দেখে নেই। 7টি শ্রেণী কি কি? শ্রেণী 1 কন্ডিকথিস, শ্রেণী 2 অ্যাক্টাইনোপটেরিজি, শ্রেণী 3 সার্কোপটেরিজি, শ্রেণী 4 অ্যাম্ফিবিয়া, শ্রেণী 5 রেপটাইলিয়া, শ্রেণী 6 অ্যাভিস এবং শ্রেণী 7 ম্যামালিয়া। তাহলে আমরা দেখতে পারলাম যে এই 7টি শ্রেণী নিয়ে যে আমরা আলোচনা করলাম, অর্থাৎ কর্ডাটা পর্বের যে ন্যাথোস্টোমাটা যে 7টি শ্রেণী, এই নিয়ে আজকে আমাদের মূলত আলোচনার বিষয় ছিল। তাহলে আমাদের মোটামুটি আজকের অধ্যায়টা এখানেই শেষ হবে। যে আজকের অধ্যায়টা ছিল
আলোচনার বিষয় ছিল প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আলোচনার বিষয়বস্তু ছিল করডাটা পর্ব। তো আজকে আমরা করডাটা পর্ব মোটামুটি আমরা আলোচনা করলাম। এই আলোচনা আজকে এ পর্যন্তই থাকবে, অর্থাৎ আজকের যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের অধ্যায়ের আজকে এখানে শেষ। পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাস হবে প্রাণীর পরিচিতি পর্ব নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা ক্লাসটি ভালো মতো মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা ক্লাসটি আবারও ভিডিওটি দেখবে, কোনো যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, লেখা বা টাইপিংয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের এই অধ্যায় নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে বা আমাকে ইনবক্সে সরাসরি প্রশ্ন করতে পারো। তো আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো সবাই ভালো থেকো, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যে যার বাড়িতে অবস্থান করবে, সুস্থ থাকবে, দোয়া করি সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।